হ্যালো বন্ধুরা, টিভির পর্দায় কখনো শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং মিষ্টি এক অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে নিয়ে। সরস্বতীর প্রেম থেকে শুরু করে অনুরাগের ছোঁয়া, প্রতিটি সিরিয়ালে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন লাখো দর্শকদের মন। কিন্তু আপনারা কি জানেন, পর্দার এই হাসি খুশি মেয়েটির বাস্তবে অভিনেত্রী হয়ে ওঠার জার্নিটা কতটা কঠিন ছিল? আজ আমরা জানবো স্বস্তিকা ঘোষের ব্যক্তিগত জীবন, তার স্ট্রাগল এবং তার অভিনয় জীবনের এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। অন্নপূর্ণা ও লক্ষ্মীরা সিরিয়ালের স্নেহার আসল নাম স্বস্তিকা ঘোষ এবং ডাক নাম রিয়া। আর এনার পেশার ব্যাপারে বলতে গেলে ইনি একজন অভিনেত্রী এবং মডেল। এবং স্বস্তিকা ঘোষের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন 56 কেজি। এবং এনার চোখের রং কালো এবং চুলের রঙও কালো। এবং স্বস্তিকা দত্ত জন্মগ্রহণ করেছেন 11 সেপ্টেম্বর 2002 সালে। আর 26 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 24 বছর। আর এনার জাতীয়তা ভারতীয়। আর এনার ধর্মের ব্যাপারে বলতে গেলে ইনি হিন্দু ধর্মের অনুসরণকারী। আর স্বস্তিকা ঘোষের প্রিয় রংটি হলো কালো। স্বস্তিকার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায় নয়, তার হোমটাউন হলো দক্ষিণ 24 পরগনা জয়নগর মজিলপুরে। মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটি ছোট্টবেলা থেকেই ইচ্ছে ছিল ক্যামেরার সামনে দাঁড়ানো, কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডের রাস্তাটা তার জন্য মোটেও সহজ ছিল না। জয়নগর থেকে ট্রেনে করে প্রতিদিন কলকাতায় অডিশন দিতে আসতেন স্বস্তিকা। কখনো রিজেকশন, কখনো মাইলের পর মাইল হেঁটে স্টুডিও পাড়ায় ঘোরা। এই ছিল তার শুরুর দিনগুলো। কিন্তু যার চোখে বড় হওয়ার স্বপ্ন থাকে তাকে কি আর সহজে থামানো যায়? চলুন এবার চোখ রাখা যাক স্বস্তিকার অভিনয় ক্যারিয়ারের মাইলফলকগুলোর দিকে। স্বস্তিকা তার ক্যারিয়ার শুরু করেছিলেন 2020 সালে সান বাংলার সরস্বতীর প্রেম সিরিয়ালটির মাধ্যমে। আর সেখানে তার চরিত্রের নামটি ছিল বুবলি। আর সেখানে তিনি সিরিয়ালটির মূল চরিত্রে অভিনয় করেন। আর সেখানে তার সরল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। আর তারপর তাকে দেখা গেছে 2021 সালে দত্তন বৌমা সিরিয়ালটিতে। আর সেখানে তার চরিত্রের নামটি ছিল নীলা। তবে স্বস্তিকার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল স্টার জলসার মেগা সিরিয়াল অনুরাগের ছোঁয়া। আর এই সিরিয়ালটিতে তিনি দীপার চরিত্রে অভিনয় করেন। আর দীপার চরিত্রে অভিনয় করে তিনি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেন। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালটিতে তিনি একজন আধুনিক অথচ একজন দায়িত্বশীল বৌমার চরিত্রে নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। আর তিনি এই সিরিয়ালে দীপার চরিত্রে অভিনয় করে রাতারাতি বাংলার ক্রাশ এবং টিআরপি টপার হয়ে ওঠেন। রূপের চেয়ে গুণের যে দাম বেশি, দীপার চরিত্রে স্বস্তিকা সেটা প্রমাণ করে দেখিয়েছেন। এবার আসা যাক স্বস্তিকা ঘোষের ব্যক্তিগত জীবনের কিছু অজানা গল্পে। পর্দার বাইরে স্বস্তিকা ঘোষ ভীষণ চঞ্চল এবং খোলামেলা স্বভাবের। তিনি সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ এবং রিলস বানাতে ভীষণ ভালোবাসেন। কিন্তু সেলিব্রিটি মানেই তো গুঞ্জন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়ক সূর্যর সাথে স্বস্তিকার বাস্তব প্রেমের গুঞ্জন একসময় টলিপাড়ায় বাতাসে বেশি বেরিয়েছিল। যদিও তারা দুজনে সবসময় দাবি করে এসেছেন যে তারা শুধু একজন ভালো বন্ধু এবং সহকর্মী। স্বস্তিকা ঘোষ সবসময় নিজের ফোকাস রেখেছেন অভিনয়ে। শত বিতর্কের মাঝেও দর্শকদের ভালোবাসা তার শেষ কথা। এবার বলা যাক স্বস্তিকা ঘোষের পুরস্কারের ব্যাপারে। ইনি 2023 সালে বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ড বেস্ট অন স্ক্রিন কাপল অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে। তো বন্ধুরা, স্বস্তিকা ঘোষ বর্তমানে কলকাতায় সেটেল হয়েছেন এবং তিনি তার পুরো ফোকাস অভিনয় রাখছেন। জয়নগরের সাধারণ এক মেয়ে থেকে আজ বাংলার বিনোদন জগতের অন্যতম সফল লিডিং লেডি হয়ে ওঠার স্বস্তিকা ঘোষের এই জার্নিটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নিজের মেধা আর পরিশ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন যে ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, প্রতিভা থাকলে জয় নিশ্চিত। স্বস্তিকা ঘোষের অভিনয় করা কোন সিরিয়ালটা আপনাদের সবচেয়ে প্রিয়? অনুরাগের ছোঁয়া, দীপা নাকি
অন্নপূর্ণার লক্ষ্মীরা সিরিয়ালের স্নেহা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এমন সব টলিউড তারকাদের অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।